পুরুষের কাঁধে দড়ির মতো জিনিসটা থাকে কেন জানেন বন্ধুরা? আপনারা জানলে অবাক হবেন, হাই হিল প্রথমে পুরুষদের জন্য তৈরি করা হয়েছিল। আচ্ছা বলুন তো, সসপ্যানেই বা ছিদ্রটা কেন থাকে? এই সমস্ত দুর্দান্ত ফ্যাক্ট নিয়েই হতে চলেছে আজকের ভিডিও, তাই পুরোটা সময় আশা করি সঙ্গেই থাকবেন। নাম্বার 1, বন্ধুরা আপনারা কি জানেন হাই হিল মহিলাদের জন্য নয় বরং পুরুষদের জন্য বানানো হয়েছিল। হাই হিল 10ম শতাব্দীতে প্রথমবার পার্সিয়ান সৈনিকরা পরেছিলেন যাতে তাদের পা কিছুটা উঁচু করা যায়। পরবর্তী সময়ে সপ্তদশ শতাব্দী পর্যন্ত সম্ভ্রান্ত ঘরের পুরুষদের মধ্যে হাই হিল পরার কদর ছিল। সে সময় মহিলারা পুরুষদের ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করতে চেয়েছিল, তাই তারাও ছোট হিল দেয়া জুতো পরতে শুরু করে। যদিও 1740 সালে পুরুষদের মধ্যে হাই হিল পরার প্রচলন একেবারেই উঠে যায়। 19 শতকে হাই হিল আবার ফিরে আসে, কিন্তু সেটা মহিলাদের মধ্যে জনপ্রিয় হয়ে যায়। নাম্বার 2, বাইক চালাতে অথবা বাইক চালানো শেখার সময় সব থেকে কঠিন কাজ হলো ব্যালেন্স ঠিক রাখা। কিন্তু আপনারা কি জানেন হোন্ডা এই সমস্যার সমাধান নিয়ে এসেছে? হোন্ডা কোম্পানি 2017 সালের এক কনজিউমার ইলেকট্রনিক্স শোতে তাদের সেলফ ব্যালেন্সিং বাইক শো করেছিল। এই বাইকটাকে আপনি না ধরেই চালাতে পারবেন। আধুনিক যুগের বাইকটা মার্কেটে আসলে মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিবর্তন আসবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। নাম্বার 3, বন্ধুরা কোন বাচ্চাদের প্রথম জন্মদিনে একেবারে 8 বছর বয়সী হয়ে যাবে? এটা কি সম্ভব? কিন্তু আপনাদের জানিয়ে রাখি, এটা সম্ভব। আমরা সবাই যে তারিখে জন্মাই পরের বছর সেই তারিখে জন্মদিন পালন করি। এভাবে প্রত্যেক বছর আমাদের বয়স বেড়ে যায়, তবে সেই তারিখটা প্রত্যেক বছর আসলে তখন সেটা সম্ভব। আসলে 1 মে 29 ফেব্রুয়ারি 1896 সালে জন্মেছিল। আর যেমনটা আমরা সবাই জানি যে 29 ফেব্রুয়ারি প্রত্যেক 4 বছরে একবার আসে, কারণ সেটা লিপ ইয়ার। কিন্তু 1900 সালে লিপ ইয়ার ছিল না, কারণ লিপ ইয়ার বের করার জন্য শতাব্দীগুলোর ক্ষেত্রে 400 দিয়ে ভাগ করতে হয়। যেহেতু 1960 400 দিয়ে ভাগ হয় না, তাই 1900 সালটা লিপ ইয়ার হয়নি। এই জন্য সেই মেয়েটা তার প্রথম জন্মদিন অর্থাৎ পরবর্তী লিপ ইয়ার পেতে 8 বছর অপেক্ষা করেছিল এবং তারপর সে তার প্রথম জন্মদিন সেলিব্রেট করেছিল। নাম্বার 4, বন্ধুরা আপনাদের যদি বলি এই মিষ্টি বাচ্চা দুটো বড় বড় কোম্পানির মালিক, বিশ্বাস করবেন? আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটা সত্যি। আর এই বাচ্চাটা পিক্সিস নামক এক কোম্পানির পাশাপাশি পিক্সিস বোস নামের অ্যাক্সেসরিজ কোম্পানির মালিকও বটে। পিক্সি তার মা রকি জোসেঙ্কোর সাহায্যে তার প্রাইমারি স্কুলেই কোম্পানিগুলো খুলেছিল, যা বর্তমানে বেশ প্রতিষ্ঠিত কোম্পানি। এছাড়াও তার মা জানিয়েছেন সে যদি পিক্সি চায় তাহলে সে 15 বছর বয়সেও রিটায়ার হতে পারে। বন্ধুরা যদি এরকম হয় তাহলে পিক্সি পৃথিবীর এমন মেয়ে হবে যে এত কম সময়ে রিটায়ারমেন্টে যাবে। নাম্বার 5, বন্ধুরা আপনারা কি জানেন আমেরিকা যুক্তরাষ্ট্রের পতাকা ডিজাইনার একজন 17 বছর বয়সী হাই স্কুল স্টুডেন্ট, আর সে তার স্কুল প্রজেক্টের জন্য সেটা বানিয়েছিল। আর এই ডিজাইনের জন্য তাকে B- দেয়া হয়েছিল, অথচ সেটাই হয়েছে আমেরিকা অর্থাৎ যুক্তরাষ্ট্রের পতাকা। নাম্বার 6, ছত্তিশগড়ের প্রচুর মানুষ গোবরের তৈরি চপ্পল ব্যবহার করছেন, আর এই চপ্পলের বিশেষত্ব হলো এগুলো অনেক সস্তা, টেকসই। যারা এই চপ্পল বানাচ্ছে তাদের দাবি এই বিশেষ চপ্পল পরার কারণে অনেক অসুখ সেরে যেতে পারে। নাম্বার 7, তুর্কির বাসিন্দা হাসান রাজা একজন স্ট্রেস কোচ, আর তিনি মার খাওয়ার পরিবর্তে টাকা নেন। হাসান রাজা একজন হিউম্যান পাঞ্চিং ব্যাগ। তার মতে কিছু মানুষের ফ্রাস্ট্রেশন লড়াই করার পরেই বের হয়, আর একজন কোচ হওয়ার জন্য তার এটা দায়িত্ব যে তিনি কাস্টমারের চাপ কমাতে তাকে সাহায্য করেন। এজন্য তাকে মার খেতে হলেও তিনি রাজি। নাম্বার 8, বন্ধুরা আপনাদের যদি কখনো 1 বছরের পুরনো মাছ দেয়া হয় তাহলে আপনারা কি সেটা খাবেন? কখনো না। সাধারণত আমরা 1 থেকে 2 দিনের পুরনো মাছই খেতে চাই না, কিন্তু সুইডেনের বাসিন্দারা হয়তো এর বিপরীত সিস্টেম ফলো করেন। তাদের দেশে সুইদিশা স্ট্রিমিং নামক একটি ডিশ সবার জনপ্রিয়, আর এই ডিশটায় বাল্টিক হেরিং নামের এক ধরনের মাছকে 2 মাস ধরে লবণাক্ত জলে রাখা হয়। তারপর 1 বছরের জন্য একটা টাইট প্যাকেট করে রাখা হয়। এতে মাছ সামান্য পচে যায়, আর সুইডেনের মানুষেরা এটা ভীষণ ভালোবেসে খায়। এই বিষয়টার সাথে জড়িয়ে আছে একটা দুর্দান্ত কাহিনী। সেই কাহিনী অনুযায়ী সুইডেনের নাবিকরা ফিনল্যান্ডে পচা মাছ বিক্রি করেছিল, কারণ তাদের কাছে মাছ সংরক্ষণ করার জন্য পর্যাপ্ত পরিমাণ লবণ ছিল না। আর আশ্চর্যের বিষয় হলো গালাগালি শোনার পরিবর্তে সেই নাবিকরা প্রশংসা পেয়েছিলেন। নাম্বার 9, বন্ধুরা আলুর মতো দেখতে স্ট্রাকচারটা কি জানেন? এটা একটা হোটেল, যা বাইরে থেকে দেখতে আলুর মতো মনে হলেও ভেতর থেকে অপূর্ব সুন্দর একটা হোটেল। এই হোটেলটার নাম ভিক্টোরিয়া। এই হোটেলে 2 জন মানুষ থাকতে পারে। সমস্ত প্রয়োজনীয় আউটলেট, একটা কুইন বেড আর ফ্রিজ আছে। আপনি যদি এই হোটেলে এক রাত থাকতে চান তাহলে আপনাকে প্রায় 20,000 টাকা খরচ করতে হবে। নাম্বার 10, আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে সসপ্যানের হ্যান্ডেলে মাঝারি সাইজের একটা ছিদ্র থাকে, কিন্তু এর কাজ কি জানেন? আসলে ছিদ্রটা দেয়া হয় যাতে খাবার তৈরি করার সময় চামচ হ্যান্ডেলে সেই ছিদ্রের মধ্যে রাখা যায়, সেগুলো যাতে নিচে রাখার প্রয়োজন না হয়। তো বন্ধুরা এটা তো খুবই কমন বিষয়, আপনারা কি আগে থেকে জানতেন কিনা কমেন্টে জানাবেন। নাম্বার 11,
আপনারা পুলিশের পোশাক তো নিশ্চয়ই দেখেছেন, সাইড পকেটে দড়ির মতো একটা জিনিস থাকে, কিন্তু সেটা আসলে কি কাজ, কেন রাখা হয়, এটা অনেকেই জানেন না। আসলে এটা পুলিশের পোশাকের একটা ভাগ। তাদের পোস্ট অনুযায়ী বিভিন্ন ধরনের হয় সেটা। ডিএসপিদের লেয়ার কালো রঙের হয়, আবার তাদের থেকে নিচু লেভেলের পুলিশ অফিসাররা খাকি রঙের দড়িও পরেন। তো বন্ধুরা, এই ফ্যাক্টগুলোর মধ্যে কোনটি আপনার বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাবেন। আজ এখানে বিদায় চাইছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।